গত 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং বিগত আন্দোলনে জয়পুরহাট জেলা ছাত্রদলের ভূমিকা কেমন ছিল? আসলে জয়পুরহাট জেলা ছাত্রদল 17 বছর যাবৎ এই সরকারের যে দমন পীড়ন বা মানুষের অধিকার হরণ, ভোটাধিকার হরণ যেভাবে করেছে, হামলা মামলা নির্যাতন করেছে, এর প্রতিবাদে জয়পুরহাট জেলা ছাত্রদল বা আমরা যারা ইউনিটের দায়িত্বে আছি সর্বত্রই আমরা রাজপথে ছিলাম এবং এই জন্য আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী ভাইদের অনেক হয়রানি হতে হয়েছে, জেলে যেতে হয়েছে, বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে। আমরা তো 17 বছর কতদিন বাসায় ছিলাম এটা আমরা আসলে বলতে পারবো না। বাসায় ঘুমাতে কতদিন পেরেছি এটা আমরা বলতে পারবো না। আর আপনি যেটা বললেন যে 5 আগস্ট যেটা হাসিনা সরকারের পতন, বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের জয়পুরহাট সরকারি কলেজ আমাদের ভাইয়েরা তাদের সঙ্গে একত্রিত হয়ে জয়পুরহাটের রাজপথে আন্দোলন করেছে এবং সক্রিয়ভাবে আমি আমার সঙ্গে তো ওভারঅল যোগাযোগ হয়েছে, আমাদের যে ছাত্র ভাইয়েরা ছাত্র নেতা আছে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা রাজপথে ছিল, সর্বত্রই রাজপথে ছিল এবং 4 আগস্ট যেটা হয়েছে সেটা আমাদের ছাত্র দলের ব্যাপক উপস্থিতি ছিল। যে মিছিলটা আমরা নতুনহাট থেকে নিয়ে আমরা রেল লাইন পর্যন্ত এসেছি এবং অবস্থান নিয়েছি এবং শুধু তাই নয়, আমরা শেষ পর্যন্ত প্রশাসনকে আমরা এসপি অফিস পর্যন্ত ঢুকে দিতে আমরা পেরেছি। তো আগামী দিনে জয়পুরহাট জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট হলে আগামী দিনে জয়পুরহাট জেলা ছাত্র রাজনীতিকে কি রূপে আপনি দেখতে চান বা কি রূপে আপনি সুসংগঠিত করতে চান? হ্যাঁ, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা স্বৈর শাসক থেকে রাষ্ট্র যখন স্বাধীন হয় আর সেই স্বাধীন রাষ্ট্রটাকে গঠন করাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি ছাত্রদল কলেজ শাখার কনভেনার, সেক্ষেত্রে আমি হয়তো চাইবো যে আমি জেলা ছাত্র দলে যাব, আর এটা আসলে আমার মতো হয়তো আরো অনেকেই চাইবে। এটা আমাদের সিনিয়র যারা আছেন, জেলা বিএনপি আছেন, আমাদের বর্তমান ছাত্র দলের প্রেসিডেন্ট আছেন, আমাদের এখানে জয়পুরহাটের অবৈধুর রহমান চন্দন ভাই আছেন, এরাই আসলে নির্ধারণ করবে যে আগামী দিনে ছাত্রদল জয়পুরহাটের কাদের নেতৃত্ব দিলে ছাত্রদলটা সুসংগঠিত হবে। চ্যালেঞ্জটা হলো এইটা যে এখন সকল রাজনৈতিক দল মাঠে আছে এবং তারা তাদের মতো করে সংগঠনকে গোছানোর জন্য চেষ্টা করছে। আমাদের যেটা সবচেয়ে বড় কাজ হবে আমি মনে করি যে গ্রহণযোগ্য ছাত্রদলের ভাইদেরকে আগামী দিনে যদি কমিটি করা যায় এবং তারা যদি তাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের নতুন প্রজন্ম যারা আছে রাজনীতি করতে চায় তাদেরকে অ্যাক্টিভ করা বা আমাদের দলে নিয়ে আসা, এটা আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে আমরা চেষ্টা করব এই সমস্যাকে ওভারকাম করার জন্য এবং আমাদের সর্বোচ্চ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি যে নির্দেশনা দিয়েছেন আমাদের মনে হয় সেভাবে চললে আমাদের দলটা অনেক এগিয়ে যাবে। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করার চেষ্টা করি এখন পর্যন্ত এবং যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি সেটা ধারণ করার চেষ্টা করব। আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের মেধা, আমাদের ভালোবাসা দিয়ে যদি আমরা আমাদের সংগঠনটাকে এগিয়ে নিতে চাই তাহলে সম্ভব, তা না হলে আমাদের জন্য অনেক ক্ষতি হবে। আর আমি এরকম যে আমি মুখে বলবো যে আমি আমার সর্বোচ্চ নেতাকে আমি মানি, আমি কাজে দেখা যাবে যে সেটার বিপরীতে আমি কাজ করছি, আমার সুবিধার জন্য আমি কাজ করছি, এরকম চেতনা বা মিশন ভীষণ আমার নেই। তবে আমি আশাবাদী যে আগামী দিনে ছাত্র সংগঠন আমাদের বিএনপির একটা সহায়ক
এবং শক্তিশালী সংগঠন হিসাবে তা হবে।